ভালো লোক পেয়েছে ফটো তোলার। গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছো। আজকে সকাল সকাল উঠে অনেক কাজকর্ম করতে আরম্ভ করে নিয়েছি। আর সব থেকে বড় কথা হচ্ছে সকাল 7টার সময় উঠে স্নান করে নিয়েছি, কারণ আজকে আমরা ঘুরতে যাচ্ছি। আজকে দিনটা খুব এক্সাইটিং হতে চলেছে। তো এই এত সকাল সকাল উঠে কেউ ওঠেনি, ওদিকে আমি উঠে গেছি। বাবা আমার কত এনার্জি। চলো আজকের ব্লগটা শুরু করি, আর আমার সাথে থেকো। এখানে বসিয়েছি ভাত আর ডাল সিদ্ধ একসাথে। বিনির জন্য একটু খাবার নিয়ে নেবো, তাই অভিজিৎ খাবে ডিম সিদ্ধ। এখানে আমরা জল ফুটিয়ে খাই, সেজন্য জল ফুটাতে বসিয়ে দিয়েছি। আর সবাই একসাথে যাব এই সমোসাটা হলদিরামের। এটাকে এয়ার ফ্রায়ারে দিলেই হয়ে যাবে, এটা তৈরি করব। এই যে সিঙ্গারা, এগুলো এয়ার ফ্রায়ারে তেলেও ভাজা যায়, কিন্তু তেলে তো ভাজবো না, এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো 20 মিনিট মতো, যতক্ষণ না গোল্ডেন হয়। আর এদিকে হচ্ছে এরকম প্যাটিস, যেগুলো এরকম ফ্রোজেন কিনতে পাওয়া যায়, ওগুলোই আর কি এয়ার ফ্রায়ারে দিয়ে একটু ব্রাউন করে নিচ্ছি। তো যখন খিদে পাবে টুকটাক ওগুলোই খেয়ে নেব। আগে এবার বিনিকে তুলতে যাই। আমাদের বেরোনোর টাইম হচ্ছে 9টা। তো আমাদের আরও দুটো ফ্রেন্ডের ফ্যামিলি সব একসাথে যাব। তো চলুন ঝটপট রেডি হতে হবে এবার। এদিকে সব খাবারগুলো ভালো করে অ্যালুমিনিয়াম ফয়েলে প্যাক করে বক্সের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। আর এই যে দুটো চাটনি, এই দুটো দেয় সিঙ্গারার সাথে। এই দুটো কিন্তু ভীষণ টেস্টি খেতে। রেডি হয়ে বেরিয়ে গেছি। এই একজন ঘুম থেকে উঠতে একটু সমস্যা করছিল, কারণ কালকে একটু রাতেই ঘুমিয়েছে। তো পেট্রোল পাম্পে থেমেছি। এবার আমরা যাওয়া শুরু করব যেখানে যাচ্ছি। চলো আমার সাথে থাকো। কি সুন্দর! আমাদের এখন সিঙ্গারা খাওয়া হচ্ছে। এই যে সিঙ্গারা, আর এই যে হচ্ছে প্যাটিস। আর তুমি কি খাচ্ছ? স্যান্ডউইচ, ব্রেড আর একটা চকলেট ব্রেড। ওকে নাও, নিয়ে নাও। চিপস খেতে ইচ্ছা করছে। ফিনিশ করো। আমরা যাওয়ার পথে মাঝ রাস্তায় একটা লেকের ধারে দাঁড়িয়েছি। এখানে দাঁড়িয়ে টুকটাক স্ন্যাক্স খেয়ে নিচ্ছি, ওই আর কি বাড়ি থেকে যেগুলো এনেছিলাম। আর এই জায়গাটা এত সুন্দর, এত পরিষ্কার ঝকঝকে জল, মানে জলের নিচটাও সুন্দর দেখা যাচ্ছে, এত পরিষ্কার স্বচ্ছ জল। আর আজকে যেহেতু ওয়েদারটা ভীষণই ভালো আছে, সেই জন্য আশেপাশের প্রকৃতিটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে। আর এই জায়গাতে ভীষণ হাওয়া, সেই জন্য একটু ঠান্ডাও লাগছে। তবে হ্যাঁ, এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে সত্যিই যেন চোখটা জুড়িয়ে যাচ্ছে। জলটাতে একটু হাত দিতে ইচ্ছা করছিল, বেশ ঠান্ডা লাগছে। একটু হাঁটলে একটুখানি গরম হবে। আমরা যাওয়ার পথে একটু থেমেছি, তো সেখানেই এরকম সুন্দর এখানে একটা বোট রাখা আছে। আবার এই বোটে চড়ে এরকম লেকের মধ্যে ঘুরে বেড়াতে কি সুন্দর লাগে। হয়তো ঘোরাও যায়, কিন্তু যাই হোক, কি সুন্দর জায়গা। ওইখানে সবাই যাচ্ছে, ওই বাড়িটার ওইখানটায়, ওখানে আমরা যাব। ওরা অলরেডি ওখানে পৌঁছে গেছে মনে হচ্ছে, আর আমি হাঁটছি। চলে এসছি ওইখান থেকে হেঁটে হেঁটে। ওয়াও, বিনি এনাও, বিনি তোমার প্যাটিস। অভিজিৎ আবার ফটো তুলে দিচ্ছে কাদের। ভালো লোক পেয়েছে ফটো তোলার। ড্যাডি কার ফটো তুলে দিচ্ছে? হ্যাঁ, ও
Wow. Green. Let's go. Come here, Vinny. এখানে ওই আধ ঘন্টা মতো টাইম আমরা দাঁড়িয়েছিলাম, এদিক ওদিক ঘুরলাম, একটু ফটো তুললাম, কারণ জায়গাটা ভীষণই সুন্দর। কারণ একটা ফ্রেন্ড একটু লেটে বেরিয়েছে, তো তাদের আসতে মোটামুটি আধ ঘন্টা মতো দেরি হবে। আমরা আধ ঘন্টা একটুখানি ওয়েট করে নিলে যেখানে পৌঁছচ্ছি সেখানে আমরা একসাথে গিয়েই প্রায় পৌঁছবো। আর এই জায়গাটা সুন্দর বলে এখানে দাঁড়িয়ে একটু দেখেও নিচ্ছি। আমরা এই জায়গাটার খবর জানতাম না, এই বন্ধুদের সাথেই আসলাম, ওরা এখানে দাঁড়ালো, বললো জায়গাটা ভীষণ সুন্দর। ওরা নাকি অনেক বছর ধরে এখানে আসার কথা ভাবছিল, তো আসা হয়ে ওঠেনি। তো সেই জন্য যাওয়ার পথে যখন সময় পাওয়া গেল সবাই মিলে এখানে একটুখানি দাঁড়িয়ে সুন্দরভাবে দেখে নিলাম আর ফটোও তুললাম। সত্যিই জায়গাটা ভীষণ সুন্দর আর দেখার মতোই। আসলে আয়ারল্যান্ড পুরোটাই ভীষণই সুন্দর, যেখানে দাঁড়ানো যায় সেখানেই মনে হয় যেন প্রাকৃতিক সৌন্দর্য দেখলে এত সুন্দর মন যেন ভরে যায়। তো যাই হোক, এখানে আর লেট করব না, চলো যাওয়া যাক। আমরা পৌঁছে গেছি মিজেন হেড, কিন্তু এখানে একটাও গাড়ি পার্কিং করার জায়গা নেই, পুরো ফুল। তবে কিছুক্ষণ দাঁড়ালে কোনো একটা গাড়ি বেরিয়ে গেলে তখন ঢোকানো যাচ্ছে, তো সেই রকমই একটা ভালো জায়গা আমরা পেয়ে গেছি। আটলান্টিক, ও বলছে আটলান্টিক। যাও যাও যাও, ওহি যাও, ওহি যাও, ওহি আর বিনি। এখানে বললাম না যে পার্কিং পাওয়াই যাচ্ছে না, পুরো ফুল। তো সেই জন্য ইয়েলো লাইনের উপর পার্কিং করা যায় না, তবুও লোকজন এখানে পার্কিং করে রেখেছে। আর যেখানে দাঁড়িয়ে ফটো তুলবো সেটার সামনেও পার্কিং করে রেখেছে, যে ভালো করে ফটোটা তুলবো সেটারও উপায় নেই। লেখা আছে মিজেন হেড। গাড়ি পার্কিং করে আগে ফটোটা তুলে নিলাম, কারণ পরে এই ফটোটাই তোলা হবে না। এখানে আসার পর আবার এক রাউন্ড একটু খাওয়া দাওয়া করে এবার আমরা ঢুকছি আসল জায়গায়। এখানেই টিকিটটা কেটে তারপর ভিতরে ঢুকতে হয়, তো টিকিট কাটা হয়ে গেছে, তো এখন আমরা ভিতরে ঢুকছি। আর জায়গাটা ভীষণই সুন্দর, তো সেই জন্য একটা ভ্লগে যদি আমি পুরোটা জিনিসটা দেখাতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে, সেই জন্য পরের ভ্লগে আবার বাকিটা শেয়ার করব। এখানে বাচ্চারা ভীষণ মজা পাচ্ছে, অনেক কিছু দেখার জিনিস আছে। ভীষণ তাড়াতাড়ি পরের ভ্লগে সব কিছু শেয়ার করব। আজকের মতো টাটা, বাই বাই।